আসসালামু আলাইকুম ওয়া প্রিয় সাবস্ক্রাইবার ভাইয়া এবং আপুরা, সাদগার উসিলায় আমার বড় একটা মনের আশা পূরণ হয়েছে। এই উদ্দেশ্যে আমাদের ইচ্ছে পূরণ চ্যানেলটার যাত্রা শুরু আজ থেকে। আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এই তীব্র কনকনে শীতে মানুষের জন্য ভালো কাজ করতে গেলেও কিন্তু অনেক প্যারা আছে, কোনো কাজই সহজ নয়, বিশেষ করে এই তীব্র কনকনে শীতে। আমাদের টার্গেট আছে 50 জন মানুষের জন্য আলুঘাটি করার। এজন্য আমরা দুইটা বড় বড় সাইজের পাঙ্গাস মাছ কিনে এনেছি। যদিও বা তীব্র শীত ছিল, শীতের কারণে আমরা অন্য কোনো মাছ পাইনি। আর অন্যান্য রুই কাতল মাছ থাকলেও সেগুলো অনেক বাজেট, তো আমাদের যেহেতু বাজেট খুবই লো, একদম অল্প পরিমাণে, এজন্য আমরা এর মধ্যে এই পাঙ্গাস মাছটাই কিনেছি। যদিও বা বড় পাঙ্গাস হলে খেতে অনেক সুস্বাদু লাগে। আর আশা করছি যেহেতু রিজিকের মালিক আল্লাহ, সেহেতু আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। নতুন বছর উপলক্ষে সবাই অনেক খাওয়া দাওয়া করবে, অনেক পিকনিক করবে, আতশবাজি ফোটাবে, এই সেই অনেক কিছুই করবেন। তো আমার উদ্দেশ্য ছিল গরিব অসহায় মানুষদেরকে একটু আনন্দ যেন দেয়া যায় এই দিনটায়, এই উদ্দেশ্যেই কাজ করব। যেভাবে সেই কাজ, আমার ডাকে আপনারা সবাই সাড়া দিয়েছেন এবং যে যার যার অবস্থান থেকে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মনের নেক সদকা আল্লাহ কবুল করুন, আপনাদের মনের গোপন আশাগুলো আল্লাহ পূরণ করুক। সমস্ত মশলাপাতি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিনে নিয়েছি। আমাদের আলু প্রচুর এবং মাছও আলুর সঙ্গে মেজারমেন্ট করে আমরা কিনেছিলাম এবং আগের থেকেই সবকিছু ম্যানেজমেন্ট করে রাখা হয়েছিল এবং কোনটা কত কি কতটুকু লাগবে এই আর কি। তীব্র শীতের কারণে কাজগুলো অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও মনে যেহেতু আশা ছিল, তো সেই আশা অবশ্যই পূরণ করব ইনশাল্লাহ। নতুন বছর উপলক্ষে অনেকে গান বাজনা করবে, আতশবাজি ফোটাবে, কিন্তু আমাদের মনে একটা আশা ছিল আমরা নেক কাজ করব এবং যে কাজই করি না কেন সেটা যেন মহান আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়। দান সদকা করলে অবশ্যই বালা মুসিবত কেটে যায়, কিন্তু আপনি সদকার উসিলায় যদি খাবার দেন তাহলে দেখবেন আপনার বিপদ আপদ আরো দ্রুত কাটে এবং মহান আল্লাহ যদি চান আপনার নেক নিয়তগুলো পূরণ হয়। আলহামদুলিল্লাহ, এই কাজগুলো অনেকটা কষ্টসাধ্য হলেও আমরা করব এবং করছি। আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যদিও বা আমাদের অনেক সাবস্ক্রাইবার ভাইয়া আপুরা আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে পারেননি বা পারবেন না, তারা অন্তত পক্ষে দয়া করে আমাদের এই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, যেন এগুলো থেকে আমরা রেভিনিউ কালেক্ট করতে পারি। এখানে আলুঘাটি করার জন্য আমরা সরিষার তেল নিয়েছিলাম। সরিষার তেলের মধ্যে আদা, রসুন, জিরা বাটা, ধনিয়া বাটা, তেজপাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, এগুলো দিয়ে মশলাগুলোকে কষানো হচ্ছিল। মাশাআল্লাহ, পাঙ্গাস মাছগুলোর সাইজগুলো খুবই ভালো ছিল এবং এই তীব্র শীতের মাঝেও যে আমরা এই মাছগুলো পেয়েছি বাজারে, এটা মহান আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ। একদম শর্টকাট এবং কম খরচের মধ্যে আলুঘাটি হচ্ছে একটা বেস্ট আইটেম এবং আমার কাছে মনে হয় এটা পুষ্টির দিক থেকেও অনেক ভালো। আমরা মানুষ সর্বোচ্চ আমরা নিয়তটুকুই করতে পারি, কিন্তু সেই নিয়তকে মহান আল্লাহ তাআলাই বাস্তবায়ন করতে পারেন। যদিও বা আমি শুধুমাত্র নিয়ত করেছিলাম, আমার মনে আশা ছিল, কিন্তু এই আশাটাকে মহান আল্লাহ তাআলাই বাস্তবায়ন করেছেন আলহামদুলিল্লাহ। এখানে যারা কন্ট্রিবিউট করেছেন তাদের সবার জন্য দোয়া রইল এবং দোয়া থাকবে। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এই তীব্র শীতের মাঝে আমরা কিন্তু আলুঘাটি করে নিয়েছিলাম আর তারপরে আমরা ভাতের চাল দিয়েছিলাম ভাত রান্না করার জন্য। 50 জন মানুষের জন্য আমাদের আইটেমে থাকবে গরম ভাত আর গরম আলুঘাটি। আলুঘাটি আমরা নামিয়ে রেখেছিলাম কিছুক্ষণ জুড়ানোর জন্য। আমাদের আলুঘাটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা প্যাকেজিং করেছি। আমাদের টার্গেট তো 50 জন মানুষ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রায় 60 জন মানুষের মতো মানুষকে খাবার দিতে পেরেছি। দেখতে অনেকটা সহজ মনে হলেও এই কাজগুলো কিন্তু ভীষণ কষ্টসাধ্য আর আমাদের হাতে হাতে কোনো লোকও ছিল না, একদম সেলফ কন্ট্রিবিউটের মাধ্যমে এই কাজগুলো করতে হয়েছে। যদিও বা নেক নিয়তি সব থেকে বড় জিনিস। এরপরে এক এক করে আমরা আমাদের সমস্ত এই প্যাকেটগুলো দাওয়াতি মানুষদেরকে দিয়ে দিচ্ছিলাম, যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম। অসহায় এই মানুষগুলোর জন্য এতটুকু খাবারের আয়োজন করতে পেরে মনের মধ্যে কি যে প্রশান্তি অনুভব করছিলাম, এটা বলে বোঝানোর নয়। পরিশেষে আমি বলতে চাই, এটা আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব ছিল না। এই মানুষগুলোর মুখে আপনাদের জন্য হাসি ফুটেছে এবং আপনাদের জন্যই হাসি ফুটবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।